ম্যাচের শুরুতে এই পরিবারকে আমরা পেয়েছিলাম, তারা অনেক কষ্ট করে খেলা দেখতে এসেছেন, দেখছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই খেলা যদি বাংলাদেশ ভালো করতো তাহলে হয়তো তাদের সার্থকতা পেতেন। তারাও আসলে হতাশ এই বাংলাদেশের খেলা দেখে, ব্যাটে বলে কোনো বিভাগেই পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। ভাই একটু বলবেন আজকের ম্যাচ নিয়ে যদি একটু বলতে চান, হতাশা কাজ করছে নিশ্চয়ই, এত কষ্ট করে এসছেন। হতাশা তো অবশ্যই কাজ করে, কারণ আমরা তো আসি প্রতিটা ম্যাচ খেলে ইনশাল্লাহ জেতার জন্য, সেই আশাই এত দূরে আসা আর কি। বাট তারপরেও হারলেও দেশের একটা প্রাইড আছে যে আমরা যে আসলাম এত দূর থেকে আসা, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি। সো যদি রেজাল্ট ভালো হইতো অবশ্য পার্টিটা একটু বড় করে করতে হবে। এখন রেজাল্ট খারাপ হয়েছে, জাস্ট যতটুকু পারি এনজয় করে চলে যাব। বাট যদি ব্যাটিং বলিং এবং যে মেন্টাল টাফনেসটা আছে যদি একটু ভালো হইতো, তাহলে একটা খেলা জিততে পারলে আরও ভালো লাগতো আর কি। আপনি তো আসলে খেলা দেখতে এসেছিলেন বা সঙ্গ দিতে এসেছিলেন, ওভারঅল কি ভালো লেগেছে আপনার? হ্যাঁ, খেলা দেখতে আমাদের ভালো লাগছে। আমরা হারচাতেও জিতছি, সেটা ম্যাটার করে না, কিন্তু খেলা দেখতে ভালো লাগছে আমাদের। আচ্ছা, আর কি মনে হয় যে আসলে তানজিম সাকিব যে অ্যাগ্রেশনে বল করেছেন, নিশ্চয়ই বাংলাদেশের বড় প্রাপ্তি এই জায়গাটায়? আই থিঙ্ক বড় প্রাপ্তি বলতে আমাদের যে ডেভেলপমেন্টটা দরকার, আই থিঙ্ক যে বিকেএসপি প্লাস যে ইউথ লেভেলের ডেভেলপমেন্টের দরকার, আই থিঙ্ক এই জায়গাটাতে আমরা বড় ল্যাকিংয়ে আছি। আই থিঙ্ক যে ইউথ পেস হাই স্কুল বলেন, তারপরে কলেজ বলেন, তারপরে একটা বিকেএসপির মধ্যে যে ডেভেলপমেন্টটা দরকার এবং গ্রুমিং যেই, আই থিঙ্ক আমরা ওইখানে বেশিরভাগ ল্যাকিং। আমরা মনে করি একটা টিম অস্ট্রেলিয়া অথবা টিম ইংল্যান্ড, টিম নিউজিল্যান্ড, ওদের চলাফেরা আমরা যখন দেখি, ওদের আমরা একই হোটেলে থাকি, সো ওদের চলাফেরা, ওদের ভাইব যদি দেখেন তাহলে ওইটার দেখলেই বোঝা যায় যে ওরা আসলে দেয়ার উইনার্স অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড অ্যাজ ওয়েল। আই থিঙ্ক আমাদের প্লেয়াররা, ওরা খুব ভদ্র, ওরা খুব ভালো, বাট একটা লেভেলে যখন আপনি কম্পিটিশনে যান, আপনার অফ দ্য ফিল্ড মেন্টালিটি ম্যাটার্স। আপনার অফ দ্য ফিল্ড মেন্টালিটিটা একটু স্ট্রং থাকা দরকার। আই থিঙ্ক ওই এরিয়াতে আমাদের ডেভেলপ করতে হবে অনেক। একই সাথে মাঠের মধ্যেও টি-20-র ইন্টেন্টটারও মনে অভাব আছে, রাইট? না, হ্যাঁ সেটাই, আই থিঙ্ক ইন্টেন্টটা অভাব আছে। প্লাস আই থিঙ্ক আমাদের প্রতিটা গেমেই মোটামুটি একটু একটু করে এক্সপেরিমেন্ট চলছে, রাইট? সো আপনি দুইটা গেমে, এটা সব তিনটা গেমে দেখলাম, তিনটা গেমে বলিংয়ে থাক প্লাস ব্যাটিং যেই লাইন আপটা ছিল, আমরা মোটামুটি সবগুলাই কিন্তু একটাতে কনসিস্টেন্ট রাখি নাই, সবগুলোতে চেঞ্জ আপ করছি। তার মানে কি আমরা আসলে শিওর না যে আমাদের উইনিং কম্বিনেশনটা কোনটা, অথবা কোনটা আমাদের স্ট্রেংথ, কোনটা আমাদের উইকনেস। আমরা জাস্ট আই থিঙ্ক এক্সপেরিমেন্ট করতেছি অনেক। আর ওইটার ক্ষেত্রে একটা জিনিস যদি বুঝে উঠতে হয় যে আমাদের কোন কম্বিনেশনটা ভালো, একটা টিম একসাথে অনেক দিন খেলতে হবে, অনেক দিন প্র্যাকটিস করতে হবে, অনেক দিন থাকতে হবে। আই থিঙ্ক ওই জিনিসটাতে আমাদের বড় ল্যাকিং আছে। আসলে শিওর না যে আমাদের উইনিং কম্বিনেশনটা কোনটা, অথবা কোনটা আমাদের স্ট্রেংথ, কোনটা আমাদের উইকনেস। আমরা জাস্ট আই থিঙ্ক এক্সপেরিমেন্ট করতেছি অনেক। আর ওইটার ক্ষেত্রে একটা জিনিস যদি বুঝে উঠতে হয় যে আমাদের কোন কম্বিনেশনটা ভালো, একটা টিম একসাথে অনেক দিন খেলতে হবে, অনেক দিন প্র্যাকটিস করতে হবে, অনেক দিন থাকতে হবে। আই থিঙ্ক ওই জিনিসটাতে আমাদের বড় ল্যাকিং আছে। নিঃসন্দেহে প্রত্যেকেরই আসলে কথা একটাই যে বাংলাদেশের যে দুর্বলতাগুলো আছে সেগুলো নিশ্চয়ই কাটিয়ে তুলতে হবে এবং বাংলাদেশের প্রপার প্ল্যান করেই মাঠে নামতে হবে।